ডাক দিয়া বলেন, মানুষেরা রে, কার মৃত্যু কখন হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই নাই। কিয়ামতকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো ছোট কিয়ামত আর একটা হলো বড় কিয়ামত। একটা হলো ছোট কিয়ামত, ওই কিয়ামত হলো আপনার যখন মৃত্যু হয়ে যাবে তখন থেকে আপনার জীবনের কবর শুরু হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. لله التكبير. الشمس والقمر بحسبان. والنجم والشجر يسجدان. بارك الله في حياتك. الشمس والقمر بحسبان. والنجم والشجر يسجدان. لله التكبير. والسماء رفعها ووضع الميزان. ألا تطغوا في الميزان. وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. صدق الله العظيم. পবিত্র কোরআনুল কারীমের সূরা রহমান থেকে আপনাদের সামনে দুখান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান নাযিল করেছেন এই সূরাতে। একটু পরে পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত বারবার বলেছেন। আল্লাহ পাক বলেন, فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ. একটু পরে পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে, আর কোরআন শরীফের সৌন্দর্য হলো সূরা রহমান। সুবহানাল্লাহ। এই সূরা রহমান আল্লাহর নবী জিনদেরকে পড়ে শোনাইছেন।
যখনই আল্লাহর নবী পড়তেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহ পাকের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে, সমস্ত জিনেরা এক আওয়াজে বলেছিল আল্লাহ পাকের কোন নিয়ামতকে আমরা অস্বীকার করব না, বরং সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ পাকের জন্য। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আমিন এই যে আমাদেরকে দিলেন, আমাদের খাবার দাবার দিলেন, আমাদের জীবন দিলেন, অক্সিজেন দিলেন, এগুলা কি কেউ আমরা বানায় নিয়েছি না আল্লাহ দিছে? নিয়ামত কার? নিয়ামতটা আল্লাহ পাকের। এই জন্য এই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা, যেই সূরাটা আল্লাহ রাব্বুল আমিন জান্নাতে যখন সমস্ত মানুষেরা জান্নাতে চলে যাবে, তখন আল্লাহ রাব্বুল আমিন এই সূরা রহমান জান্নাতীদেরকে তেলাওয়াত করে শোনাবে। কোন সুবহানাল্লাহ। সেই জান্নাতে এরকম একটা কোরআনের মাহফিল আল্লাহ পাক করবেন, কোন গান বাজনার মাহফিল না, কোরআনের মাহফিল আল্লাহ পাক করবেন। আল্লাহ পাক সেই মাহফিলে আমাদের সবাই এখানে যেমন বসছি, আল্লাহ পাক এই মানুষগুলারে সেই দিনও জান্নাতের মাহফিলে থাকার মতো তৌফিক দান করেন, পড়েন আমিন। তো সেই মাহফিলে আল্লাহ রাব্বুল আমিন বিশেষ অতিথি হিসাবে দাউদ আলাইহিস সালামকে চেয়ার দিবেন। প্রধান অতিথি হিসাবে আল্লাহ রাব্বুল আমিন আমাদের কলিজার টুকরা খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিন প্রধান অতিথির চেয়ার দিবেন। সুবহানাল্লাহ। আর সেদিন সভাপতি আল্লাহ নিজে থাকবে। তো দাউদ আলাইহিস সালাম সূরা তাহা থেকে তেলাওয়াত করবে, লম্বা ঘটনা সেটা বলতে চাচ্ছি না। এরপরে আল্লাহর নবী সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবে। এবার আল্লাহ রাব্বুল আমিন বলবেন, ও জান্নাতীরা, এর চেয়ে মজার তেলাওয়াত কি তোমরা শুনতে চাও? জান্নাতীরা বলবে আরো মজার তেলাওয়াত। আল্লাহ পাক বলবেন হ্যাঁ, আরো মজা আছে। আল্লাহ পাক সেদিন সূরা রহমান থেকে তেলাওয়াত করবে। আল্লাহ পাক পড়বে আনার রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ পাক সূরা রহমান পড়বে আর বলবে আনার রহমান, আমি রহমান। সুবহানাল্লাহ। আনার রহমান, আমি রহমান, করুণাময় শুনছো, দয়ালু শুনছো, দেখো আনা, আমি। সুবহানাল্লাহ। সেদিন আল্লাহর দিদার কি যে মজা হবে, কি যে মধুর হবে, এটা আমি আপনাদেরকে বয়ান করে বোঝাতে পারবো না, আর আপনারাও বয়ান শুনে বুঝবেন না। মরিচ এটা জাল, এটা যদি কাউকে না খাওয়ানো হয়, তো এটা যদি মরিচ জাল, এটা বুঝবো নি? যেরকম বুঝবো না, বোঝে না মরিচ কেমন, কই জাল, জাল আবার কি খাওয়া দিচ্ছেন, হ্যাঁ তার মানে কি জাল লাগতেছে, যে এটা একটা বোঝা গেল আর কি। আর বুঝছ নি জাল কারে কয়? জাল বুঝছি। এই জন্য আল্লাহ পাকের দিদার যে কি মজা হবে, আল্লাহর ওলিরা এই জন্য বলতেন জান্নাত দো ज़ख्से रब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। जन्नत दो ज़ख्से रब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। আল্লাহর ওলিরা এই জন্য বলতেন প্রভু গো, জান্নাত দিয়ে আমি কি করব, আর জাহান্নামে যদি দিয়ে দাও তাহলেও কোনো আফসোস নাই। আল্লাহ বলতেন দুনিয়াতে যত ইবাদত করেছি সমস্ত ইবাদত গুলো কেবলমাত্র জান্নাত পাওয়ার জন্য করি নাই। জান্নাতের ভিতরেও আল্লাহ রাব্বুল আমিন যখন বলবেন জান্নাতীরা রে, এই সময় তোমাদের আর কি কি চাওয়ার বাকি আছে, ওই সময় জান্নাতের মধ্যে সাধারণ পাবলিক, সাধারণ মানুষ, সাধারণ ইবাদত গুজার বান্দারা কিন্তু জবাব দিতে পারবে না। ওই জান্নাতের ভিতরে উলামায়ে কেরামরা আল্লাহ রাব্বুল আমিনের কাছে এই কথাটাই বলবেন, যেই কথাটা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেন, যেই কথাটা উলামায়ে কেরামরা বলতেন, জান্নাত দোজখ সে ইয়া রব क्या करो, आरज़ू है
मैं तुझसे देखा करो আল্লাহ গো জান্নাতের মধ্যে এসেছি এত কষ্ট করে আল্লাহ গো তাহাজ্জুদের নামাজ আদায় করেছি দুনিয়ার মধ্যে ফজরের নামাজ আদায় করতে কত কষ্ট হয়েছে এরপরও নামাজ কেন আদায় করেছি এর কারণ শুধু জান্নাত পাওয়া নয় একটা নজর তোমাকে দেখার জন্য অপেক্ষায় বসে আছি সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা রহমান তেলাওয়াত করবে এবার আসুন সামনের দিকে যাই আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফান तमाम পৃথিবী আমি আল্লাহ যা সৃষ্টি করেছি সব ধ্বংস হয়ে যাবে বাকি থাকবেন একমাত্র কে যেরকম কে আল্লাহ পাক বাকি থাকবেন ويبقى وجه ربك ذو الجلال والإكرام আল্লাহ পাক বলেন কেবলমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ বাকি থাকবে না আমি আল্লাহ বাকি থাকবো সব ধ্বংস হয়ে যাবে আল্লাহু আকবার এমন কি মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম সবার জান যখন কবজ করবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন মালাকুল মাউত রে तमाम পৃথিবী আসমান আর জমিন ধ্বংস হয়ে গেছে দুনিয়াতে আর কোনো মানুষ বাকি আসেনি মালাকুল মাউত বলবে প্রভু গো এখন আর কোনো মানুষ বাকি নাই কোন মাখলুকাত আর জমিনে বাকি নাই আজরাইল ইসরাফিলের জান কবজ করো ইসরাফিলের জান কবজ করা হবে মালাকুল মাউত রে মিকাইলের জান কবজ করো মিকাইলের জান কবজ করা হবে আজরাইল এবং তুমি জিবরাইলের জান কবজ করো বড় বড় চারজন ফেরেশতা থেকে আবার তিনজন শেষ হয়ে গেছে আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া বলবে মালাকুল মাউত রে এখন আর কে বাকি আছে এবার মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলবে হ্যাঁ প্রভু এখন শুধু আমি বাকি আছি আল্লাহ রাব্বুল আমিন বলবেন আগে আমি বলেছিলাম কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম तमाम পৃথিবী ধ্বংস হয়ে যাবে तमाम পৃথিবীর মধ্যে কোনো মাখলুকাত বাকি থাকবে না ছোট ছোট থেকে কোনো প্রাণী বাকি থাকবে না কোনো মানুষ বাকি থাকবে না রে আজরাইল এখন কোনো ফেরেশতা আসেনি আল্লাহ গো এখন কোনো ফেরেশতাও নাই এখন তাইলে কে বাকি আছে এখন শুধু আমি বাকি আছি আল্লাহ ডাক দিয়া বলবে মুত ইয়া মালাকাল মাউত রে মালাকুল মাউত মরে যাও কারণ আমি আল্লাহ ছাড়া বেঁচে থাকার অধিকার কারো নাই আজরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত আল্লাহ রাব্বুল আমিনের এই কথা শুনে একটা চিৎকার দিবে ওই চিৎকারটা যদি দুনিয়ার কোন মানুষ শুনতো দুনিয়ার কোন প্রাণী যদি চিৎকার শুনতো কিতাবের মধ্যে লিখে দুনিয়ার কোন মানুষ দুনিয়ার কোন প্রাণী মালাকুল মাউতের ওই চিৎকার শুনলে একটা প্রাণীও ওই আওয়াজের কারণে বাঁচতে পারতো না এত জোরে মালাকুল মাউত চিৎকার দিয়ে মালাকুল মাউত মরে যাবে এবার কয়জন বাকি আছে জোরে কোন কয়জন বাকি আছে একজন তিনি কে তিনি কে আল্লাহ এবার আল্লাহ পাক ডাক দিবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল
পাক ডাক দেবে, আজকে রাজত্ব কার? সেদিন রাজত্ব কার থাকবে? আল্লাহ ডাক দিবেন, ফেরাউন রে, ও ফেরাউন, দুনিয়াতে বহু রাজত্ব করছিলি, আজকে আমি আল্লাহর সামনে পারলে দাঁড়া। ও নমরুদ, দুনিয়াতে আমার নবীর সাথে বেয়াদবি করেছিলে, আজকে পারলে আমি আল্লাহর সামনে দাঁড়া। ও বুশ, ও ডোনাল্ড ট্রাম্প, অং সান সুচি, আরো যারা যারা আছে নাম কইলাম না, সবাই রে আল্লাহ ডাক দিব, ক্ষমতা দেখাইছো, আলেমের নির্যাতন করছনি? বলে হ্যাঁ করছি। এখন পারলে ও হ্যাঁ করছি এটা আবার বেশি করে এলাম, এইটা আবার বলবে না, জবাব দেওয়ার মতো তখন কেউ থাকবে না, সব লাশে পড়ে থাকবে। জুলুম করছো, আজকে পারলে ক্ষমতা দেখাইতে পারবো না কেউ, জোরে কর, আর খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন একা রাজত্ব করবেন, কিয়ামতের মাঠ কায়েম করবেন। আল্লাহ পাক সেদিন কাউর সাথ দিবেন। আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে জাহান্নামীরা, আজকে আলাদা হয়ে যাও। ওই দিন ক্ষমতা ছিল, দাপট ছিল, ওই দিন বহু দেখাইতে পারছো দুনিয়াতে, আখিরাতে আর চলবে। আল্লাহ পাক এই জন্যই বলেন সব ধ্বংস করব। কেন ধ্বংস করব? আরেক আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। কিয়ামত আমি আল্লাহ এই জন্য কায়েম করব। কেন কায়েম করব? কিয়ামত আমি কায়েম করব বিচার করার জন্য, সবার জাযা দেওয়ার জন্য, সবার প্রতিদান দেওয়ার জন্য। কারণ দুনিয়াতে সবাই ঠিক মতো প্রতিদান পায়। দুনিয়াতে বড় বড় চেয়ার দখল করে কাফের বসে থাকে, আর মুসলমান উলামা একরাম থাকে জেলে, ঠিক না বেঠিক? তো এই যদি হয় দুনিয়ার অবস্থা, তো আল্লাহ পাক এটার একটা বিচার রাখছে না? অবশ্যই বিচার রাখছে। আল্লাহ কয় লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, প্রত্যেকের বদলা দেওয়া হবে। এমনকি একটা গরু যদি একটা গরুর গুতা দিয়ে থাকে, এটারও বদলা দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুতরাং কেউ যদি কারো উপরে জুলুম করে, এটা ওই দিনের জন্য বিচার রাখা দিবে। দুনিয়াতে কেউ বিচার না করতে পারে, বিচার কে করবে? আল্লাহ বিচার করবে। এই জন্য ভয় দেখায় লাভ নাই। মুসলমানরা ভয় পায় না কেন? মুসলমানরা জানে যে বিচারের দিন একদিন আছে, বিচারের দিন একদিন আছে। সুতরাং সেই দিন কিন্তু জবাব না দিয়ে যাওয়ার কোন সিস্টেম। হক মেরে খাইছে ও ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, অনেকের মুখে লম্বা লম্বা দাড়ি থাকলেও বোনের হক মেরা খান। ওই দিন কিন্তু বিচার হবে। সাবধান, নিয়ত করেন আজকে থেকে কোনোদিন বোনের হক মেরে খাবেন না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। বোনের হক মাইরা খাওয়া এটা আমাদের দেশে করে সাধারণ হয়ে গেছে। আমি প্রায় মাফিনের কথাটা বলি, কারণ আপনারা যদি কষ্ট পান আল্লাহর রাস্তায় আমার মাফ করবেন। আমি কয়েকজনের চেহারা কালো হয়ে গেছে, আমার ক্ষমা করে দিবেন। কেন? এখন যদি ওয়াজ কইরা চলে যায়, কিছু শিকার না থাকে, তাই লাভ আছে? ভাইরা মুরব্বী বাবাজিরা, আল্লাহর রাস্তায় এই হক, বোনের হক মেরে খাবেন না। মহিলারা প্যান্ডেলে আছে, মহিলারা বড় খুশি যে হুজুর আজকে আঙ্গর পক্ষে ওয়াজ করতেছে। হোক, মহিলারা খুশি হোক, দরকার আছে, অনেক অত্যাচার করছেন। এই জন্য বোনের হক আর মাইরা খাইবেন? আল্লাহ কয় বিচার দুনিয়াতে না পাইতে পারো, আখিরাতে ঠিকই বিচার হবে। দুনিয়াতে দেখা গেছে ঘুষের বদলায়, ঘুষ দিলে
একজনও যাইব বিদেশ। আমি সৌদি আরব গেলাম কয়েকদিন আগে। আহা, আপনারা জানেন না, বাংলাদেশে অনেক সাধারণ যুবক ছেলেরা সৌদি আরব যেতে চায়, মনে করে যে খুব আরাম মনে হয় সৌদি আরব গেলে, বিদেশ গেলে মনে খুব হাই পাই চলতে পারবো, এটা মনে করে বিদেশ যায়। তো আমি গেলাম, গিয়া দেখলাম অনেকের মা মারা গেছে, জানাজা পড়তে আসতে পারে। এত কষ্ট প্রবাসীদের, কষ্ট, এত কষ্ট, কয়েক বছর ধরে পড়ে আছে, একামা নাই। তাতে একটা কার্ড লাগে ওখানে, ওই কার্ডটা বানাইতে 3 লক্ষ, 5 লক্ষ, 8 লক্ষ, 10 লক্ষ টাকা লাগে সৌদি আরব যারা থাকে এদের। তো অনেকে দেখলাম কার্ড নাই, কার্ড ছাড়া অনেক কষ্ট করে সৌদি আরবে থাকতেছে, পাইলেই পুলিশে ধরে নিবে। তো এত কষ্ট করে খাবার দাবার ঠিক নাই, থাকার ঠিক মতো জায়গা নাই। আর সৌদি আরব যে মরুভূমি রোদ, একটা কাজ পাইলো সে রোদের মধ্যে 1000 রিয়াল দিলে যদি দেয় তাহলে বাংলাদেশে 30,000 টাকা হয়। এত কষ্ট, 500 রিয়াল বেতন। তো এখন এত কষ্ট কইরা কইরা সৌদি আরবে লোকেরা যাচ্ছে। তো এখন এই মুহূর্তে যে দালালেরা আছে, দালালরা কি করে, 10 লাখ টাকা আমার দেন, আমি সুন্দর করে সব ব্যবস্থা করে দিব। ছেলেটা বিদেশ গেছে, গিয়া দেখে অবস্থা খারাপ, ওখানে গিয়া ঠিক মতো খাবার জায়গা পানা। মালিক কই? মালিক, এটা মালিক না, এটা দালাল। এটা কি? এটা মালিক না, এটা কি? দালাল। কি এর মালিক? টাকা মেরা সব খাইছে। এখন দেখা যায়, যাই হোক, ছেলে বিদেশ থেকে যদি বাপের ফোন করে, আব্বা আমার এই লোকে তো টাকা টাকা মাইরা খাইছে, এই লোকের একটা সিস্টেম করায় দাও না, একটা মামলা টামলা দাও। যেমনি মামলা টামলা দিব, তেমনি গেছে চেয়ারম্যানের কাছে যাওয়ার আগেই যেই লোকে 10 লাখ টাকা নিয়ে রাখছে, এর লগে চেয়ারম্যানের আর বালা সম্পর্ক, ঠিক না বেঠিক? এই এলাকার চেয়ারম্যান বালা, আমি এলাকার চেয়ারম্যানের কথা কইতাছি না। তো আছে অনেক এলাকার চেয়ারম্যান মেম্বার এমন আছে না, ঘুষ খায়। তো এই অবস্থা যদি হয়, এখন আগে গেছে চেয়ারম্যানের বউর কাছে গিয়া বিশাল লম্বা লম্বা একটা ইলিশ মাছ, এরপরে মনে করেন পাবদা মাছ, তেলাপিয়া মাছ, রুই মাছ, কাতল মাছ, সব একবার দেশি গুড়া মাছ সব লয়ে গেছে। এখন এই মুহূর্তে যদি গিয়া কইয়া যে এই যে নেন 10 লাখ টাকা তো আমরা দিছে ঘুষ, আর আমরা দিলাম 2 লাখ, 8 লাখ টাকা তো ঠিকই আছে, 2 লাখ এরা দিয়ে দিছে। আবার জানে ভালো করে, তাহলে এলাকার টিউনের কাছে যাইতে পারে, টিউনের আবার দিছে 1 লাখ বালা, আবার ওসি হিসাবে দিছে আর 2 লাখ, 5 লাখ খাওয়া মাঝখানে 1 লাখ 5 লাখ নিয়ে বেঁচে গেছে, ঠিক না বেঠিক? এরকম কাহিনী ঘটে কি ঘটে না? অসংখ্য গণিত করতেছে। আল্লাহ কয় না, এই বিচার দুনিয়াতে না হতে পারে, কিন্তু আমার আদালতে কিয়ামতের ময়দানে বিচার হবে, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক কিয়ামত কায়েম করবে। এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। দুনিয়া থেকে বিদায় নিতে হবে, এটা কাফেরও বিশ্বাস করে, মুমিনও বিশ্বাস করে, ঠিক না বেঠিক? সবাই বিশ্বাস করে, কিন্তু কিয়ামত যে হবে এটা কাফেররা বিশ্বাস করে, মৃত্যু বিশ্বাস করে। কেন? মৃত্যু হবে, বাপে মরছে, দাদা মরছে, এই জন্য। কিন্তু কিয়ামত কখন হবে এটা আল্লাহ কাউকে জানাইলেন না। আবার মৃত্যু কার কখন হবে এটাও আল্লাহ কাউকে জানাইলেন না, যে তোমার মৃত্যুটা অমুক সময় হবে। কেন জানাইলেন না? 1 নম্বর, যদি কেউ জানতে পারে আমার মৃত্যু অমুক দিন হবে, তাহলে নিয়ম শৃঙ্খলার বাইরে চলে যাবে, র‍্যাব, আর্মি, মিডিয়ার দিয়ে কাজ হবে না, ঠিক না বেঠিক? কারণ এখন একটা নিয়মের ভিতরে আছে। নিয়ম হচ্ছে কি, যে কেউ যদি রাস্তা দিয়ে হাঁটে, গাড়ি আসলে এখন মনে করেন সে নিজ ইচ্ছায় সতর্ক হইয়া চলে। আর যদি আল্লাহ যদি জানায় দেয় 2025 সালে অক্টোবরের 14 তারিখে তুমি মারা যাবা, তাইলে ওই ব্যক্তি কি করবে জানেন? তাহলে বাস আসবে, ওই ব্যক্তি স্ট্রং হয়ে দাঁড়ায় থাকবে। আমার তো মৃত্যু 2025 সালে অক্টোবরের 14 তারিখ, তো এখন বাস উপরে দিয়ে গেলে মরবো না, ঠিক না বেঠিক? আর এখন সিএনজি যে একটা হর্ন দেয়, একটু জোরে হর্ন দিলে ঠিক না বেঠিক হয়, এরপরে বাইরে গিয়ে মুরগি একটা সৎকা দিস, কি হইছে? আজকে গেছিলাম সাক্ষাৎ তলে, ঠিক না বেঠিক? এই অবস্থা। আল্লাহ কি বলেন, পৃথিবীর মানুষ, মৃত্যু কার কখন হবে আমি আল্লাহ জানাইলাম না। 1 নম্বর কারণ হলো দুনিয়াতে নিয়ম শৃঙ্খলা ঠিক থাকবে না। আর 2 নম্বর কারণ হলো আমি আল্লাহর ইবাদতে তোরা ব্যাঘাত ঘটাবি। এখন ইবাদতের যে অবস্থা, আল্লাহ যদি বলতেন মানুষেরা রে আরো কয়েক মাস
কয়েক বছর পরে তোদের মৃত্যু হবে, 2025 সালে তোদের মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আমিন যদি জানায় দিতেন তাহলে দেখতেন এই যে 2024 সাল পর্যন্ত এক একজন চুরি চামারি ডাকাতি জিনা ব্যভিচার সব করতো, ঠিক না বেঠিক? কারণ আল্লাহ তো আবার বলছে, কি বলছে? আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ কেমন রহমত থেকে নৈরাশ হয়ে যায় না। আল্লাহ তওবার দরওয়াজা খোলা রাখছে। এখন যদি মৃত্যুর খবরটা আবার জানায় দেয় তাইলে এই মানুষগুলা বলবে 24 সাল পর্যন্ত চুরি ডাকাতি জিনা কাম কুকাম সব করি, 25 সালে গেছে মসজিদে ঢুকমো আর বেরোমো না, ঠিক না বেঠি? এই অবস্থা হবে কি হবে না? হবে। আর 10টা মিনিট কষ্ট হচ্ছে আপনাদের, 10 মিনিটে শেষ করে দিন। হুজুর বসে আছে, আপনারা বসে আছেন, তার চেয়ে বেশি কষ্ট হুজুর বসে রয়েছে অনেক সময় দিলে। আচ্ছা 12:22 বাজে তো 12:30 শেষ করি ইনশাল্লাহ, কি কন? একটা মিলতে হবে। এরপরে আপনারা সবাই দোয়া করে যাবেন, কারণ আপনারা উঠা যাইতেছেন, আপনাদের পোলাপানো যদি আবার আপনারা মইরা গেলে উঠা যায় তখন কি করবেন? এই জন্য সবাই বসেন, আমি অল্প সময় শেষ করে দিব। দেখেন আপনি আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই জন্য আমি মৃত্যুকে লুকায় রাখছি যাতে করে ইবাদতের ভিতরে গাফলতি না আসে। জয়দেবপুর থেকে ট্রেনে যদি আপনি মনে করেন চট্টগ্রাম যাবেন বা রাজশাহী যাবেন, এখন যদি আপনি টাকা পয়সা ব্যাগ ট্যাগ লয়ে তো গেছেন, ঠিক না বেঠি? এক জায়গায় যাইবেন, একটা প্রস্তুতি আছে না? এখন একটা প্রস্তুতি নিলেন, এমন সময় আপনি প্রস্তুতি নিলেন, সবকিছু ঠিকঠাক। এখন ট্রেনে তো অনেক সময় দেরি হয়। জয়দেবপুর রেল স্টেশনে গেলে অনেক সময় মাস্টাররা জিগাইলে কয় ট্রেনের কি অবস্থা, তো খবর নাই, ঠিক না বেঠি? খবর নাই। তো এই যে খবর নাই, এই মুহূর্তে আপনার দেখা এগুলো আপনার স্বাস্থ্য ব্যয়ের লগে। এখন স্বাস্থ্য ভাইয়ের লগে তো দেখা হয়েছে, স্বাস্থ্য ভাই ডাক দেয়া কয়, কিরে ভাই কি খবর? বহুদিন পরে জয়দেবপুর রেল স্টেশনে তোরা পাইলাম, তোর বাড়ি শ্রীপুর, আমার বাড়ি গাজীপুর, আইলাম তোর লগে দেখা হয়েছে, এক কাজ করি কি কল একটু শিববাড়ি মোড়ো একটা ভালো মিষ্টির দোকান আছে, এটা যাই। শিববাড়ি মোড়ো একটা ভালো মিষ্টির দোকান আমরা লয়ে গেছে। এখন লয়ে যাওয়ার পরে এখন আপনি যাওয়ার সময় আবার ট্রেনের টিকিটটা থেকে গেছেন এক সাইডের দোকানও, আর ব্যাগ ট্যাগ যা আছে এটা থেকে গেছেন এক পানের দোকান। এখন যখন মিষ্টির দোকানে গেছে, শিববাড়িতে মোটামুটি একটু দূরে, তো আইতে তো 5টা মিনিট সময় লাগবে আইতে, ঠিক না বেঠিক? তো এখন কাদা চাবি যে নিছেন, মাত্র মিষ্টিটা মুখে দিবেন, এমনি শুনেন ট্রেনের হরেন বাজে, এমনি আমরা ডাক দিয়ে কি এখন তো অবস্থা কি হবে? ট্রেন তো চলে যাবে 2 মিনিট পরে। এখন আমি কি করবো? আমার টিকিট কই, আমার ব্যাগ কই, আমি কই, ট্রেন কই, ঠিক না বেঠিক? ঠিক না বেটি? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া বলেন, মানুষেরা রে, কার মৃত্যু কখন হবে আমি আল্লাহ রাব্বুল আমিন জানাই নাই। কিয়ামতকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো ছোট কিয়ামত আর একটা হলো বড় কিয়ামত। একটা হলো ছোট কিয়ামত, ওই কিয়ামত হলো আপনার যখন মৃত্যু হয়ে যাবে তখন থেকে আপনার জীবনের কবর শুরু হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবর শুধু কবর না, এই কবরটা কারো জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে, আবার এই কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, মানুষেরা রে, দুনিয়ায় থাকতে কবরকে শুধু কবর মনে কইল না, কবরে যাওয়ার আগে প্রস্তুতি নিয়ে যাইও। কবরে গেলে আমল যদি ভালো হয়, যদি তোমার তওবা ঠিক হয়, আল্লাহর সাথে যদি সম্পর্ক
গভীরে যাইতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আমিন আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, ওই কবরটাকে তোমার জন্য কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে দিব। আর যদি দুনিয়াতে আমল খারাপ হয় তাহলে কিন্তু কবরে যাওয়ার পরে এই কবরটা শুধুমাত্র এই 3.5 হাত জায়গা থাকবে, শুধুমাত্র তাই না, এই কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে, এই কবরটা এক পাশ দুই পাশ থেকে যখন চাপ দিবে এক পাজরের হাড় আরেক পাজরে চলে যাবে। আমার ভাইরা মুরব্বী বাবাজিরা 70 থেকে 99টা সাপ কামড় দিবে। আমার ভাইরা মুরব্বী বাবাজিরা জাহান্নামের গর্ত ওই জায়গার ভিতরে আল্লাহ পাক চালু করে দিবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আমিন ডাক দেয়া কয়, পৃথিবীর মানুষেরা রে, কিয়ামত কখন হবে, মৃত্যু কখন হবে, আমি আল্লাহ তোরে জানাইলাম না রে পৃথিবীর মানুষ। এখন 2022 সাল, এখন সামনে 2023 সালে তোর মৃত্যু হবে, নাকি 2024 সালে তোর মৃত্যু হবে, নাকি 2030 সালে তোর মৃত্যু হবে, আমি আল্লাহ রাব্বুল আমিন তোরে জানাইলাম না। যদি জানা দেই তোর ইবাদতের মধ্যে ব্যাঘাত ঘটবে, তোর ইবাদতের মধ্যে গাফলতি চলে আসবে। পৃথিবীর মানুষ, আমি আল্লাহ জানাইলাম না। সর্বক্ষণিক ইবাদত করো, আমি আল্লাহর কাছে আসার জন্য প্রস্তুতি নাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন আজরাইল আলাইহিস সালাম আসলেন, মালাকুল মাউত আসলেন, বেলালকে ডাক দেয়া কয়, বেলাল রে, এই মুহূর্তে তোমার কাছে আল্লাহ রাব্বুল আমিন তোমারে সালাম দিছে। আল্লাহ সালাম দিছে। কে সালাম দিছে? আল্লাহ সালাম দিছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া সালামের উত্তর নিলাম, ও বেলাল রে, এই মুহূর্তে তোমারে আল্লাহ পাক বলছে তোমার জান নিয়ে যাওয়ার জন্য। এই মুহূর্তে তুমি কি বলো তোমার জান নিব, তবে একটা কথা শুনো, সময় কিন্তু দেওয়া হবে না, তোমার কোনো আবদার আসেনি। বেলাল ডাক দেয়া কয়, ও মালাকুল মাউত রে, আল্লাহ রাব্বুল আমিনের কাছে আমি একটা আবদার রাখতে চাই। রে বেলাল, কি আবদার, তাড়াতাড়ি বলো, তোমার কিন্তু মৃত্যুর টাইম খুব নিকটে, সময় কিন্তু দেওয়া হবে না। বেলাল কয়, আমি সময়ও চাই না, আমি মৃত্যুর জন্য আমি বেলাল বহু আগে থেকেই রেডি। কারণ আমার যখন উমাইয়া মারতো, আমার যখন আমার মনিব মারতো, আমার মনে হয়তো আমি বেলাল তখনই শহীদ হয়ে যাব। রে মালাকুল মাউত, এই মুহূর্তে তোমার কাছ থেকে আমি কোনো সময় চাই না, তবে একটা কথা আল্লাহর কাছে তুমি বলো। কোন কথাটা বলবো? রে মালাকুল মাউত, আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, আল্লাহর কোন প্রিয় বান্দারা যদি মৃত্যুর পূর্বে আল্লাহর কাছে কোন আবদার করে, আল্লাহ রাব্বুল আমিন তার আবদার পুরা না করে আজরাইলকে তার গায়ে হাত লাগাইতে দেয় না। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের জন্য এই অপশন আল্লাহ রাখছে। মালাকুল মাউত, এই মুহূর্তে আমি তোমারে বলতে চাই, আল্লাহর কাছে এই আবদারটা আমি করলাম, আল্লাহরে বলো। আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মাউত আল্লাহ রাব্বুল আমিনকে ডাক দিয়া বলেন, প্রভু গো, বেলাল তো এই আবদার তোমার কাছে করছে, একটু সুযোগ কি দেওয়া যায়? তোমার নবী নাকি হাদিস শরীফের ভিতরে বলছে তার আবদার পুরা না করা পর্যন্ত তুমি তার গায়ে হাত লাগাইতে দিবা না। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া বলেন, মালাকুল মাউত রে, আমার বেলালের আবদার আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। যেই মাত্র বেলালের আবদার আল্লাহ রাব্বুল আমিন মঞ্জুর করছে, এই মুহূর্তে বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া কয়, কি আবদার? শুনবেন নি কি আবদার, এটা বলে শেষ করি। বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া কয়, আমার আবদার হইল রে মালাকুল মাউত, 4 রাকাত নামাজ আমি আদায় করতে চাই। জীবনে বড় তামান্না ছিল রে, আমার যখন আমাকে আমার মনিব যখন মারত, আমার পিঠ যখন মরুভূমিতে যখন লাগাইয়া টানা হতো রে, আমার মনে হইতো ওই দিনই আমি শহীদ হয়ে যাব। আরে মালাকুল
সময় তো আমার শহীদ হওয়ার তামান্না বড় ছিল। মালাকুল মউত রে, আমি এই মুহূর্তে যেহেতু শহীদ হতে পারলাম না, 4 রাকাত নামাজ পড়বো। কয় রাকাত নামাজ? 4 রাকাত নামাজ পড়বো। মালাকুল মউত রে, 4 রাকাত নামাজ আমি আদায় করব। প্রথম রাকাতে সিজদায় গেলে তুমি আমার জান কবজ করবে না, দ্বিতীয় রাকাতে সিজদায় গেলেও তুমি আমার জান কবজ করবে না, তৃতীয় রাকাতে আমি যখন তৃতীয় রাকাত শেষ করব তুমি তখন আমার জান কবজ করবে না। মালাকুল মউত চতুর্থ রাকাতে যখন প্রথম সিজদায় আমি যাব তখন আমার জান কবজ করবে না। মালাকুল মউত রে, চতুর্থ রাকাতে তৃতীয় সিজদায় যখন আমি চলে যাব, আল্লাহর কসম করে বলি জান কবজ না করা পর্যন্ত আমি বেলাল সিজদা থেকে মাথা উঠাবো না। আল্লাহ পাক তার এই আবদার মঞ্জুর করে নিলেন আর বললেন, বেলাল আবদার আমি মঞ্জুর করলাম। বেলাল রাদিয়াল্লাহু আনহু সিজদার ভিতরে মৃত্যুবরণ করলেন। সুবহানাল্লাহ। বেলাল মৃত্যুর জন্য সর্বক্ষণিক প্রস্তুতি নিয়ে রাখছে। তো এখন মৃত্যুর জন্য আমাদের সব সময় প্রস্তুতি নেওয়া, একেবারে সর্বক্ষণিক প্রস্তুতি নেওয়া দরকার আছে নাকি? জিগাইলে আজকে একজন জিগাইছি, এখানে সে উপস্থিত আছে, নামাজ ঠিক মতো পড়েন নাকি? হ্যাঁ কয় কালকে থেকে পড়বেন। কবে থেকে? আজকে রাত্রে আপনি বাঁচবেন না মরবেন, এর গ্যারান্টি আছে? যুবক ভাইয়ের গ্যারান্টি আছে? শিশুরাই তো মারা যায়, বুড়া আর শিশু নাই। মৃত্যুর কোন সময় নির্ধারিত, কোন সময় নির্ধারিত করা আছে এটা আল্লাহ জানে, আমরা জানি? জানি না। সুতরাং তাহলে মৃত্যুর প্রস্তুতি, টিকেট, সামান অর্থাৎ ঈমান আমল যেদিকে আরো 1 সপ্তাহ পরে আগামী শুক্রবার থেকে করবেন না আজকে রাত্রে থেকে করবেন? জোরে কোন কবে থেকে? আজকে রাত্রে থেকেই করতে হবে। এই জন্যই নামাজ এখন থেকে ধরতে হবে, ফজর নামাজ থেকেই নামাজ শুরু করতে হবে। নাকি কালকে আসর থেকে পড়বেন? কোন ওয়াক্ত থেকে পড়বেন বলেন? কোন ওয়াক্ত থেকে? কারা কারা পড়বেন হাত তোলেন তো। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ফজর থেকে নামাজ পড়বেন। সুদ আরো 5 বছর খাইবেন নাকি আজকে রাতে ছেড়ে দিবেন? যা লাভ দিছিলেন সব বাদ দিয়ে দেন, ঠিক আছে? বলেন ইনশাআল্লাহ। আরে তাকদীর কার কাছে? আল্লাহ তাকদীর লিখে রাখছে। ওয়াকুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। সব লৌহে মাহফুজে লেখা আছে, আর লেখা আছে আপনি সুদ খাইলে এই যে বেশি খাইতে পারবেন, এটা বেশি না, সব লৌহে মাহফুজে লেখা আছে। আত-তাকদীরু বিখাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। এটা কি বিশ্বাস হয়? আপনাদের মনে বিশ্বাস হয় না, আপনাদের আমরা শুধু মুখে মুখে বলেন। যদি মুখে মুখে বিশ্বাস, যদি অন্তরে বিশ্বাস হইতো তা রিজিকের মালিক আল্লাহ, তাহলে কি কেউ সুদ খাইতো? এজন্য আল্লাহর রাস্তায় নামাজ পড়েন, দাড়িগুলা রাখেন, সুদ মুক্ত জীবন করেন। আল্লাহ পাক তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, এটা মাইক দা কইতেছে নি? এখন দেখেন হুজুর বই রইছে, রাইট বেশি হয়ে গেছে। আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে একটা ইসলামী সঙ্গীত লিখছিলাম, তারপর হুজুর বসে রয়েছে, আমি চাইনি দেরি করতে। তো এখন আমি সেই সঙ্গীতটা কয়েকটা স্টেজেই গাইছি, রংপুরে ওই দিন গাইছি, বিবারিয়াও গাইছি। এখন আপনাদেরকে সঙ্গীতটা শোনাম। আমি এই সঙ্গীতটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজার পাশে বৈশা, একবারে রোজার পাশে বৈশা এই সঙ্গীতটা আমি লিখছি, আপনারা শুনবেন? আচ্ছা, আপনাদেরও সাথে সাথে গাইতে হবে, পারবেন তো? নবীর ভালোবাসায় গাইতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দাও না দেখা একবার ও গো বাদশা মদিনার, দাও না দেখা একবার ও গো বাদশা মদিনার, তোমায় দেখতে আমারে মন করে হাহাকার, তোমায় দেখতে আমারে মন করে হাহাকার। সবাই বলেন, দাও না দেখা একবার ও গো বাদশা মদিনার, দাও না দেখা একবার।
দিনার তোমায় দেখতে আমারে মন করে হাহাকার তোমায় দেখতে আমারে মন করে হাহাকার তুমি আমার জীবনের চেয়ে বেশি আপন ব্যাকুল আমি তোমার প্রেমে তাকে যে সারাক্ষণ দিদারে ধন্য করো অধমের আবদার তোমায় দেখতে আমারে মন করে হাহাকার তোমায় দেখতে আমারে মন করে হাহাকার দাও না দেখা একবার ও গো বাদশাহ মদিনার দাও না দেখা একবার মদিনার তোমায় দেখতে আমারে মন করে হাহাকার তোমায় দেখতে আমারে মন করে হাহাকার মহান প্রভু রারশে করলো তোমায় মেহমান তোমার নূরে আলোকিত হলো সারা জাহান তুমি ছাড়া এই ভুবন ছিল যে অন্ধকার তোমায় দেখতে আমারে মন করে হাহাকার তোমায় দেখতে আমারে মন করে হাহাকার দাও না দেখা একবার ও গো বাদশাহ মদিনার দাও না দেখা একবার নার তোমায় দেখতে আমারে মন করে হাহাকার তোমায় দেখতে আমারে মন করে হাহাকার কবর হাসর মিজানে পুরসিরাত তুমি তোমার শাফায়াত পেলে ধন্য হব আমি দূরে ঠেলে দিও না বলে আমি গুনাহগার তোমায় দেখতে আমারে মন করে হাহাকার তোমায় দেখতে আমারে মন করে হাহাকার দাও না দেখা একবার ও গো বাদশাহ মদিনার দাও না দেখা একবার নার তোমায় দেখতে আমারে মন করে হাহাকার তোমায় দেখতে আমারে মন করে হাহাকার তোমায় দেখতে আমারে মন করে হাহাকার আল্লাহ সকলকে রাসূলের দিদার নসিব করেন পড়েন আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে প্রত্যেক নামাজের পরে 10 বার করে দরুদ পড়বেন কয়বার সবচেয়ে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ছোট দরুদ কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়বেন ইনশাআল্লাহ মৃত্যুর আগে একবার হলো আমার নবীর দিদার নসিব হবে পড়েন আমিন আল্লাহ কবুল করুন না আর দেরি করেন না আর দেরি করতে চাই এখানে দেখেন আচ্ছা এত চিল্লাচিল্লি করে না আমি আস্তে বাতাস দেন এখন আচ্ছা আমি হাত দেওয়া দরকার নাই আমার মুরব্বীরা কইছে হাত দিয়ে নিও না আমি বলছি ঠিক আছে নিতাম না হাত দিয়ে ছায়া নিতাম না দিলে ভিন্ন কথা দিলে থেকে এটা আড়ালে দিয়ে দরকার নাই মাঝে আচ্ছা আচ্ছা এও একটা শর্ত দিই ভালো শর্ত এই মদিনার মাটির গজল অনেকদিন পরে গাম আর কি দীর্ঘদিন যাবত এটা একটু কম গাওয়া হয় আমি তো এই গজল আলহামদুলিল্লাহ কোটি কোটি মানুষ দেখছেন বাংলাদেশে যা দেখছি তার চেয়ে বেশি মনে মক্কা মদিনা দেখছি মানুষেরা বিদেশে প্রবাসীরা তো এখন
মাদ্রাসার জন্য আপনারা সবাই মোহাব্বত কইরা যেহেতু অবস্থা ভালো, গজলের পর রুমাল যাবে, আপনারা বলতে পারেন হুজুর একবার তো অলিউল্লাহ সাহেব হুজুর নিচ্ছে, তো আমি যদি গজলটা শোনাইতেছি আমার জন্য না মাদ্রাসার জন্য কিছু দেওয়া যাবেন তো ইনশাল্লাহ? হুজুর আপনি তো, আমি তো কষ্ট করে গজল গাবো, এটা ওয়াজের বাইরে, এটা কি এর বাইরে? এটা ওয়াজের বাইরে। এটা হুজুর বলছে মাদ্রাসার জন্য রুমাল একবার পাঠানো, আপনারা সবাই যা পারেন দিবেন, বলেন ইনশাআল্লাহ কবুল করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আমাদের আজকের বিশেষ অতিথি হানিফউদ্দিন তালুকদার সাহেব, আজকের উদ্বোধক সাহেব আলহামদুলিল্লাহ আসার পরে খুব মহব্বত করছে। হানিফউদ্দিন তালুকদার সাহেব আল্লাহ কবুল করুক। 10,000 টাকা মাদ্রাসার জন্য আল্লাহ নেখাত বানায় দেন, বলেন আমিন। আল্লাহ 10,000 টাকার বিনিময়ে আল্লাহ দুনিয়াতে যা আশা মনের নেক আশা পুরো করে দিয়ে জোরে করে। ও আচ্ছা, দুনিয়াতে কিচ্ছু যারা মা বাবার জন্য দোয়া চায়, আল্লাহ আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের বাগানে মুহূর্তে বানায় দেয়, জোরে করে আমিন। আল্লাহ জান্নাত দিও, বলেন আমিন। আতিকুর রহমান সোহাগ সাহেব 1000 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করেন, বলেন আমিন। আরো কে আছেন, আর কেউ দিবেন? আচ্ছা যাই, আসলে সময় কম, আসলে রাত অনেক হয়ে গেছে, তো 12টা সাড়ে 12টার ভিতরে শেষ করার কথা ছিল, কিন্তু এখন আপনারা বৈশা রয়েছেন পাখির জাকের মতো, হুজুরও বৈশা রয়েছে, তো আমি 2টা পুরা গজলটা শোনাবো না। জান্নাত দান করেন, বলেন আল্লাহ। জাফসার মুন্সি আল্লাহ পাক ওনার বাবারে জান্নাত দান করেন, বলেন আমিন। কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, বলেন আমিন। ঠিক আছে, যারা দিবেন পরে দিয়ে দিবেন, বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসার দিকে সবাই লক্ষ্য রাখবেন। আনোয়ার সাহেব হুজুর আমার খুব মহব্বত করে, আমি ছোট মানুষ, এরপরে দাওয়াত দিচ্ছে, আল্লাহ পাক ওনার অনেক হাত বাড়াতেন, বলেন আমিন। তো আমি এটা শেষ করবো, শর্ত একটা, আচ্ছা শর্ত হইল মদিনার মাটির গজল গামো, শর্ত হইল আর কোন আবদার করতে পারিবেন না, এগুলো আরেকদিন। আচ্ছা 21 তারিখ চৌরাস্তা, 21 অক্টোবর চৌরাস্তা একটা মাহফিল, বড় বড় একটা মাহফিল, জাগর বাসা ওই দিকে 10:30 ইনশাল্লাহ, ওই যে বয়ান করবো চৌরাস্তা মাঠে বয়ান, ওখানে সবাই যায় ইনশাল্লাহ, ওই দিন ইনশাল্লাহ আজান শোনাবো, ঠিক আছে? আজকে আর না, চৌরাস্তা মাঠে 21 তারিখ। আচ্ছা বসেন, এখন আজান শোনার সময় নেই। ও মদিনার মাটি কয়টা শোনাবো এখন? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরানে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা, দে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে যাব সেখানে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাই মদিনায় যাওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করেন, বলেন আমিন। এখন হুজুর দোয়া করবে, আমরা সবাই কেউ উঠে করবো না, আমরা সবাই রুমাল গেছে আমরা দান করতে থাকি, আর আমরা হুজুর সাথে দোয়া করে ইনশাআল্লাহ বাড়ি